হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো ছোট ভাইদের আবদারে একটা মাসাবা তৈরি করলাম, তো সবাই উপভোগ করো। এই যে আমাদের ছোট ভাইদের নিয়ে কাটাকাটি করতেছি আর সবাই মিলে খুব মজা করতেছি। তো সবাই হাতে হাতে কাজ নিয়ে নিলাম আর বাড়ির ছোট ভাইগুলো উপভোগ করতেছে। সবাই দেখুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন। এই যে আমার ভাতিজা কাটাকাটি করতেছে আর সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আর এই যে আমাদের ছোট ভাইগুলো খুব মজা করতেছে। তো কিছুক্ষণ পর আমি ওদেরকে আরো কয়েকটা বাঁশ কেটে দিলাম। কিছুক্ষণ পরে আমার ভাইয়া চলে আসলো, ভাইয়া কয়েকটা বাঁশ কেটে দিল। আর ভাইয়ার একটা মেয়ে হয়েছিল, সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তো ভালো করে বাঁশগুলো আমরা চেঁচে নিলাম। তো সবাই মিলে বাঁশটা ধরে মাপ নিলাম সবকিছু ঠিক আছে কিনা। কিছুক্ষণের মধ্যে আমাদের মাচা কমপ্লিট। পরে আমার ভাতিজা চলে এলো, আর যখন ওর সামনে মোবাইল নিয়ে যায় ও খুব দুষ্টমি করে। আর ওর ওই দুষ্টমি দেখে আমাদের সবার কাছে ভালো লাগে। তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর হঠাৎ মাথা চলে আসলো পিকনিক করার চিন্তা ভাবনা। তো সবাই মিলে আড্ডা আর দুষ্টুমি করছিলাম। তো ভাবছিলাম আপনাদেরকেও দেখাই। তো একে একে সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তাই বলছি আমি বাকি থেকে আর লাভ কি, আপনাদের সাথে আমিও পরিচয় হইনি। আর ও হলো আমার ভাতিজা, ওর কথা না বললে না। ও সবসময় দুষ্টুমি করে, এই দুষ্টুমিগুলোই আমাদের সবার কাছে ভালো লাগে। আর ওর কথা কি বলবো, ওর দিন কাটে মোবাইল নিয়ে। এই আরেকজন, তার দিন কাটে ঘুমিয়ে ঘুমিয়ে, আর মোবাইলের সামনে আসলে তো হাসি আর হাসি। হাসতে হাসতে ওর সাথে আবার দেখা। তো মেলাক্ষণ ওর সাথে মজা করলাম। তো কিছুক্ষণ পর ওর ভাইয়ের সাথে দেখা। তো ভাবছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ওর নাম হলো জনি, আর ও হলো আমার ছোট ভাই। আর তার বন্ধু হলো সাইমন। সে সারাদিন দুষ্টুমি করে, আর ওর দুষ্টুমি গুলোই আমাদের কাছে ভালো লাগে। আর ওর নাম হলো জোবাইর, ওর হাসিটাই অনেক সুন্দর। আর তো আমার ভাতিজা আছে, সারাদিন দুষ্টুমি। আর ওর ওই দুষ্টুমি গুলো আপনাদের কাছে কেমন লাগে তা বলবেন। তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের পিকনিকের সব আয়োজন আমরা রেডি করে ফেলছি। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ বলে আগুন ধরার কাজ শুরু করে ফেললাম, আর সবাই একে একে লার্কি টোকানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো সবাই চলে গেলাম লার্কি আনার জন্য। আর পিকনিক করার সময় আমার ভাবি আমাদেরকে খুব হেল্প করছে, তাই বলছি ভাবি তোমাকে অনেক ধন্যবাদ। তো সবাই পানি গরম করার জন্য লার্কি নিয়ে আনলাম, আর সবাই মিলে দুষ্টুমি করতেছে। আর ওর কথা তো বলাই হয়নি, ও হলো আমার ভাগিনা। আর ভাইয়া সবগুলো কাটাছেঁড়া করতেছে। তার মধ্যে আমাদের কারেন্টের লাইন লাগানোর জন্য আমার ভাতিজা উঠে ফেললো মাচার উপর, আর ওকে আমি কারেন্টের লাইনগুলো দিয়ে আসলাম। পরে এসে দেখি চুলার আগুন জ্বলতেছে না, নিভে যাচ্ছে বারবার। আর আমাদের পানি গরম হচ্ছে না, আর মশলাগুলো তৈরি হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে ভাতিজা গাছের উপর উঠে ফেললো কারেন্টের লাইন লাগানোর জন্য। আর ওরা দুষ্টামি করতেছিল। তারপরে কিছুক্ষণ পরে হঠাৎ করে কারেন্ট চলে আসলো আমাদের মাঝে। তো লাইটগুলো দেখে আমার খুব আনন্দ লাগছে। তো কিছুক্ষণ পরে পানি গরম হয়ে গেছিল, আর কিছুক্ষণ পরে আমার কাকা চলে আসছে রান্না করার জন্য। তো কাকার সাথে বসে বসে আমি দেখছিলাম কাকা কি করতেছিল।
তো কিছুক্ষণ পর মেরাজ লাড়াচাড়া দিচ্ছিল যাতে পুড়ে না যায়। কিছুক্ষণ পর পর আমি মাছের দিকে তাকিয়ে থাকি, এসে দেখি ভাইয়া তার ওয়াইফের সাথে কথা বলতেছে, তার সাথে কিছুক্ষণ মজা করতেছিলাম। আর ওরা সবাই হাসছিল আর ভাইয়ার সাথে মজা নিচ্ছে। আর আমি অনেকক্ষণ কথা বলতেছি কিন্তু আপনাদের সাথে দেখা দিচ্ছি না, তাই আমি নিজেকেও দেখিয়ে দিলাম। আর কাকা সবগুলো রেডি করছে, তার সাথে আমি বসে বসে শয়তানি করতেছি আর কথা বলতেছি। আর সবাই রান্নার জন্য অপেক্ষা করতেছে যে কোন সময় খাবো। তো অনেকক্ষণ পরে বাতিজা চলে আসলো আমাদের মাঝে রান্না করার জন্য। তারপর আমিও হাত লাগালাম কিছুক্ষণ, দেখি কি মজা আছে এই রান্নার ভিতরে। তো কিছুক্ষণ পর শাওন চলে আসছিল আর তার মন খুব খারাপ, তার আম্মু অসুস্থ, তাই তার আম্মুর জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কথা বলতে বলতে ভাইয়া মশলাগুলো দিয়ে দিচ্ছিল। তো আর কি দেখেন কি করতেছে ভাইয়া। তো কিছুক্ষণ পর বাতিতে চালগুলো দিয়ে দিচ্ছিল বিরিয়ানির জন্য। আর ভাইয়া খুব করে লাগতেছিল। হঠাৎ করে আমার বড় ভাই মনির ভাই চলে আসছে আমাদের মাঝে, রান্নাগুলো দেখতেছে আর বলতেছে খুব গ্রাম লাগতেছে। আর কিছুক্ষণ পরে আমাদের রান্না হয়ে গেল, সবাই দেখেন আর উপভোগ করেন। তো রান্না বান্না পুরোটাই শেষ করে ফেললাম আর সবাই চলে গেলাম মাছার উপরে। তারপর ভাইয়া শুধু লবণ দেখতেছে আর খাইতেছে। তো আমরা দেখতে না পেরে মাছার উপর উঠে গেলাম আর সবাই খাওয়া শুরু করে দিলাম। তো আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর ভিডিওর ভিতরে ভুল হইলে ক্ষমা করে দেবেন। ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।